দেশের ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা উদ্বেগজনকভাবে অবনতির দিকে যাচ্ছে। ৬১ ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক বাধ্যতামূলক ন্যূনতম মূলধন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এই ২৪টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৫৫,০০০ কোটি টাকারও বেশি, যা ৩ মাস আগের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ৬১ ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক বাধ্যতামূলক ন্যূনতম মূলধন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। মার্চ প্রান্তিকে এই ঘাটতির পরিমাণ ছিল ১,১০,২৬০ কোটি টাকা। বিশেষজ্ঞরা এই ঘাটতির মূল কারণ হিসেবে ক্রমবর্ধমান খেলাপি ঋণকে চিহ্নিত করেছেন। খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন সংরক্ষণ রাখতে হয়, কিন্তু অনেক ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন ধরে রাখতে ব্যর্থ হওয়ায় তাদের মূলধন ভিত্তি দ্রুত ক্ষয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অর্থনীতিবিদদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংক খাতে দীর্ঘদিনের লুকানো অনিয়ম ও দুর্বলতা প্রকাশে আসছে। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড পর্যায়ে বেড়েছে এবং ব্যাংকগুলোর মূলধন ঘাটতি আরও গভীর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মূলধন ঘাটতিতে থাকা ২৪টি ব্যাংকের মধ্যে রয়েছে ৪টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ২টি বিশেষায়িত ব্যাংক এবং ১৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং খাতে চলতি বছরের জুন মাসে ২৪টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১,৫৫,০০০ কোটি টাকারও বেশি। সেই হিসেবে মূলধন ঘাটতিতে থাকা ২৪টি ব্যাংকের মধ্যে রয়েছে ৪টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ২টি বিশেষায়িত ব্যাংক এবং ১৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যার মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৯,১৬১ কোটি টাকা, আর সর্বনিম্ন ঘাটতি আছে আল আরাফা ইসলামী ব্যাংকের ২৫৪ কোটি টাকা। বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর দুর্বল মূলধন ভিত্তি শুধু তাদের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি শোষণের ক্ষমতাকেই সীমিত করছে না, বরং বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেন ও ব্যবসায়িক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে। বাসেল III কাঠামোর আওতায় এসব ব্যাংক আন্তর্জাতিক মানের মূলধন পর্যায়ে বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বিদেশি অংশীদাররা ঝুঁকি নিতে অনিচ্ছুক হয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ না নিলে দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।